বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সিরাজ টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তবে আজকে আমরা এই পর্বে যেটি নিয়ে আসছি সেটি হচ্ছে মাত্র 5 লক্ষ টাকায় আপনি একটা ছাদ দিয়ে বাড়ি পাচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা সঠিক শুনছেন। মাত্র 5 লক্ষ টাকা যদি আপনি খরচ করেন তাহলে আপনি একটা 3 বেডরুমের একটা এল সাইজ একটা বাসা পাচ্ছেন ছাদ দিয়ে, তাও আবার। তো চলেন আমরা ভূমিকা না বাড়িয়ে ডাইরেক্ট আমরা চলে যাব মূল আলোচনায়। আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব নামে একটা লাল অপশন দেখতে পাবেন, সেটাতে ক্লিক করে দেবেন এবং পাশে একটা বেল আইকন চলে আসবে। সেই বেল আইকনে ক্লিক করবেন। বেল আইকনে ক্লিক করলে 3টা অপশন চলে আসবে, তার মধ্যে একটা অল অপশন, সেটাতে ক্লিক করে দেবেন, তাহলে আমার যে কোনো ভিডিও আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন ফার্স্টে আমি একটা ফ্লোর প্ল্যান দেখাচ্ছি আপনাদের। তো এটা কিন্তু আমাদের এই ভিডিওটি হচ্ছে দ্বিতীয় পার্ট। প্রথম পর্ব কিন্তু আমরা এর আগে আপলোড করে দিয়েছি। প্রথম পর্বটি দেখতে হলে আপনারা এই কর্নারে দেখবেন যে আয়ের মতো একটা অপশন রয়েছে, আমার মাউস যেখানে দেখতে পাচ্ছেন, এই আয়ের মতো অপশনে ক্লিক করলে সেই ভিডিওটি দেখতে পাবেন, অথবা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, অথবা এই ভিডিও লাস্টেও কিন্তু এই ভিডিওটি ভাসবে, তখন ক্লিক করে দেখতে পারবেন। তা না হলে দেখবেন আমার চ্যানেলে ক্লিক করবেন, ক্লিক করার পর ভিতরে প্রবেশ করার পর দেখবেন এইরকম থাম্বনেলের একটা, এখন যে পিকটা দেখতে পাচ্ছেন সেম এইরকমই থাম্বনেলের পিক দিয়ে এই বাসাটা করা হয়েছে। তো এই বাসাটা ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট, টাইল শিট দিয়ে করে তার খরচ দেখানো হয়েছে, প্লাস বাইরের যে দৃশ্যটা সেটা আমি দেখাইছি। আর এই ভিডিওতে আমরা দেখাবো ভিতরের দৃশ্যগুলো দেখাবো, প্লাস হচ্ছে ছাদ দিয়ে বাসা করতে কত খরচ পড়বে সেটা দেখাবো। তো আমরা আসি ফার্স্টেই ফ্লোর প্ল্যানে। তো বেডরুম এটা একটা সাইডে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 11 ফিট বাই 12 ফিট 5 ইঞ্চি। এরপরে কিচেন রুম রয়েছে 7 ফিট বাই 8 ফিট। এরপরে টয়লেট রয়েছে 4 ফিট বাই 7 ফিট। এরপরে বেডরুম রয়েছে 14 ফিট বাই 12 ফিট। এরপর আরেকটা বেডরুম রয়েছে 14 ফিট বাই 12 ফিট। আর মাঝখানে একটা করিডোর বা বারান্দা যেটাই বলেন না কেন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু স্পেস প্রায় 4 ফিটের মতো দেওয়া রয়েছে এখান থেকে এখানে। তো এই হলো আমাদের 2D। তো ফ্লোর প্ল্যান আমরা এখন সাইটের মাপগুলো দেখেন। এই দিক দিয়ে 38 ফিট 1 ইঞ্চি আছে, এই দিক দিয়ে হচ্ছে 29 ফিট 3 ইঞ্চি, এই সাইডে আছে 17 ফিট 3 ইঞ্চি, এই সাইডে 13 ফিট 5 ইঞ্চি, এই সাইডে 16 ফিট 10 ইঞ্চি, এই সাইডে 16 ফিট 3 ইঞ্চি। আমরা এখন ডাইরেক্ট যাব, সোজাসুজি চলে যাব 3D ভিউতে। তো 3D ভিউটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। তো এটা আমি বলছি আগেই যে এটা ভিতরের যে দৃশ্যটা সেটা আমি দেখাবো, বাইরের দৃশ্য কেমন সুন্দর সেটা দেখতে হলে আপনার প্রথম পার্ট দেখতে হবে। তো 3D ভিউতে আপনারা দেখতেই পাচ্ছেন যে সুন্দরভাবে এখানে একটা গেট, আমার মাউসের এখানে গেট রয়েছে। তারপরে এখানে আপনার হচ্ছে একটা আমরা ডাইনিং স্পেস রাখছি, আপনি চাইলে এটা রাখতে পারেন। তারপর এই দিক দিয়ে দরজা করে এটা আমাদের একটা বেডরুম। এরপরে এটা আমাদের কিচেন রুম দেখতে পাচ্ছেন, এটা আমাদের টয়লেট, এখানে আর একটা বেডরুম, এখানে আর একটা বেডরুম। তো আমি যেভাবে সাজাইছি এইভাবে আপনিও সাজাইতে পারেন যদি এই বাড়িটি করেন। তো আমরা এখন ডাইরেক্ট চলে যাব 3D ভিউতে। অনেক কথাবার্তা হয়েছে, এখন ডাইরেক্ট 3D ভিউ। তো আমরা আসেন ডাইরেক্ট আমরা 3D ভিউ বলছি, আমরা ডাইরেক্ট চলে যাব হিসাবে। তো আমরা এখন হিসাবে যা দেখব সেটা হচ্ছে আমাদের ব্রিক্সের প্রয়োজন রয়েছে 12,400 পিস, যেটা আমাদের 10 টাকাকে ধরছি, এটা আমার 1,24,000 টাকা আসে। এরপর রড আমার হচ্ছে 3,700 কেজির প্রয়োজন, যেটা আমি 70 টাকাকে ধরছি, 2,59,000 টাকা আসে। এরপরে সিমেন্ট প্রয়োজন 400 ব্যাগ, 450 টাকাকে ধরছি, এটা 1,80,000 টাকা আসে। সিলের সেন্ট ধরছি 630 CFT, যেটা আমাদের হচ্ছে 60 টাকাকে ধরছি। এই সিলের সেন্ট হচ্ছে ঢালাইয়ের কাজে ব্যবহার হয়, এটা মোটা বালি, এটা আপনার ছাদ ঢালাই, ফ্লোর ঢালাই এগুলো কাজে এটা ব্যবহার করার জন্য এটা ধরা হয়েছে। তো এটা আমার 60 টাকাকে পরে, একটু বেশি দাম, এটা 37,800 টাকা পড়ে গিয়েছে। লোকাল সেন্ট 620 CFT, যেটাতে আপনি ওয়াল গাঁথনি করবেন, প্লাস্টার করবেন, এটা হচ্ছে 40 টাকাকে ধরছি, 24,800 টাকা আসে। এরপরে ব্রিক সিপ, যেটাতে ঢালাই করবেন ইটের খোয়া আর কি, এটা 1140 CFTর প্রয়োজন, এটা আমার 120 টাকাকে ধরছি, এটা 1,36,800 টাকা আসে। লেবার চার্জ যেহেতু আমার এটা হচ্ছে 850 স্কোয়ার ফিট, তো মোটামুটি 250 টাকা স্কোয়ার ফিট লেবার চার্জ পড়বে। যদি আপনার অজপাড়া গ্রামেও করেন একদম খুবই কম দামে আপনারা
হচ্ছে মিস্ত্রি পেয়ে থাকেন, তারপরে এরকম টাকাই পড়ে যাবে। কারণ কি আপনার শাটারিং করার জন্য কাঠ বাঁশ এগুলো কিনতে হবে, তো এটাও কিন্তু এই লেবার চার্জের ভিতরে রয়েছে। তো এটা আমার হচ্ছে 2,12,500 টাকা খরচ। এরপরে আমার যেটা রয়েছে আর্থ কাটিং, অর্থাৎ আমার মাটি কাটতে হবে। আপনার নিচে ফুটিং গ্রেড বিম করতে হলে অবশ্যই মাটিটা কাটতে হবে। এটা আমি 1080 সিএফটির মতো কাটতে হবে, 8 টাকাকে ধরছি, 8,640 টাকা। এরপরে আমরা কিন্তু আদার কস্ট ধরছি বন্ধুরা। তো এই আদার কস্টের মধ্যে আমাদের কি কি রয়েছে সেটা আগে জানতে হবে। তো আদার কস্টিংয়ের ভিতর আমাদের কিন্তু রয়েছে দরজা জানালা, এরপরে হচ্ছে বাথরুমের যেগুলো জিনিসপত্র রয়েছে, যেমন ইউপিভিসি পাইপ, পিভিসি পাইপ, এরপর আপনার হচ্ছে কোমোড, মিরর, ইলেকট্রিক লাইন, এই যে আদার্স কস্টিংগুলো রয়েছে এগুলো প্রায় আপনার 2.5 লক্ষ টাকা পড়ে যাবে। তো আমাদের টোটাল, ও মাই গড, টোটাল আমাদের 12,33,540 টাকা পড়ে গিয়েছে। আসলে আমি শুরুতেই বলছিলাম, ভিডিওর টাইটেলে দিয়েছি মাত্র 5 লক্ষ টাকায় করা যাবে, কিন্তু আমি তো হিসাব করলাম অনেক কমই ধরছি, তারপরও তো হচ্ছে না। ইট 10 টাকা ধরছি, তো এটা যদি আপনি 7 টাকা 8 টাকা পিসও পায়ে থাকেন, তো আপনার ক্যারিং কস্ট যেটা আপনার বাড়িতে নিয়ে আসতে ট্রাক খরচ পড়বে, এটা দিয়ে আপনার 10 টাকা প্রায় পড়ে যাবে। তো কোনোটাই আমি বেশি ধরি না, 70 টাকা ধরছি রড, এটা পড়েই যাবে। আপনার 68 টাকা কিনতে পারলেও ক্যারিং কস্ট সহ 70 পড়ে যাবে। সিমেন্ট এইরকমই দাম, সবগুলোর এইরকম দাম। তারপর মাত্র 850 স্কোয়ার ফিটের মধ্যে আমার পড়ে গিয়েছে হিসাবে প্রায় 12 লক্ষ টাকা, 12.5 লক্ষ টাকা ধরতে পারি আমি, 12,35,000 টাকা, যেটা 1453 টাকা স্কোয়ার ফিট পড়তেছে মাত্র 850 স্কোয়ার ফিটে। কিন্তু বন্ধুরা আমার বুঝে আসে না, কিছু কন্ট্রাক্টর, কিছু মিস্ত্রিরা, তারা ইদানিং দেখছি প্রচুর ভিডিও দিচ্ছে। তাদের কি দিচ্ছে আসলে, ভিউ বাড়ানোর জন্যে না তাদের কোনো এক্সট্রা লাভের জন্যে, আমার এটা বুঝে আসে না। যে তারা 1,1200 স্কোয়ার ফিট, 4 রুমের বেডরুম, 5 রুমের বেডরুম, 3 রুমের বেডরুমগুলো বিশাল এরিয়া নিয়ে তারা 4.5 লক্ষ টাকা অ্যাড দিচ্ছে, দেখাচ্ছে 4.5 লক্ষ টাকা হয়ে যায়, 5 লক্ষ টাকা হয়ে যায়। ওরাই করে কি অনেক কিছু এখানে কম ধরে, আইটেমের ভিতর অনেক কিছু হিসাবে কম ধরে, হয়তো বা হিসাবে সে না পারতে পারে, বলা যায় না। কারণ আমি সেগুলো খেয়াল করে দেখছি, তারা ইঞ্জিনিয়ার না, তারা যারা এগুলো করে তারা হচ্ছে মিস্ত্রি কন্ট্রাক্টরগুলো এগুলো করতেছে। যা ইঞ্জিনিয়ার, সে কোনোদিনই আপনাকে খারাপ পরামর্শ দেবে না, কারণ সে চায় যে আমার জ্ঞানগুলো, আমার হচ্ছে এস্টিমেট, আমার ডিজাইনগুলো অ্যাকুরেট হোক, হলে তারপর না আমি ভালো কিছু পাবো মানুষের কাছ থেকে, অথবা মানুষ আমার কাছে আসবে ডিজাইন অথবা এস্টিমেট করার জন্যে। আর কন্ট্রাক্টর সবসময় চাইবে, মিস্ত্রি সবসময় চাইবে যে আমি কম টাকা বলি, তাহলে সে কাজ ধরবে, আর কাজ ধরলেই তো আমার লাভ, অথবা ভিউ বাড়ার জন্য এগুলো করে থাকে। তো আমার কাছে কিছুদিন আগে একটা ফোন আসছিল সৌদি আরব থেকে, যেটা আমার শোনার পরে খুবই খারাপ লাগছে, যেই জন্য আমি প্রতিটা ভিডিওতে এরকমভাবে আপনাদের সাবধান করে দেই। তো ভিডিওটি করছিল একটা, কলটা করছিল একটা মহিলা মানুষ। তো ওই মহিলা আমাদের বাংলাদেশি প্রবাসী, সে ওখানে কাজ করে বাড়িতে। তো উনি ফোন করে আমাকে বলছে যে আমার এলাকায় এক কন্ট্রাক্টর, সে আমাকে বলছে যে 6 লক্ষ টাকা যদি আমি দেই, তাহলে সে আমাকে একটা বাসা করে দিবে, ছাদ দিয়ে বাসা করে দিবে, সব হিসাবও দিয়েছে। এরপরে আমি তাকে 6 লক্ষ টাকা দিয়েছি, সে এখন মাত্র আমার নিচের ফুটিংগুলো করছে, গ্রেড বিম করছে, কলামগুলো দাঁড় করাইছে, আর কোনো কিচ্ছু করে নাই। ব্রিক ওয়াল বাকি আছে, ছাদ দেওয়া বাকি আছে। এখন বলছে, এখন আবার সে 5 লক্ষ টাকার দাবি করে যে আবার 5 লক্ষ টাকা দেন তাহলে করে দেবো। এখন ওই মহিলার এলাকায় কেউই নাই, শুধু একটা মা আছে তার। তো তারপরে সে বলতেছে যে আপনার, আমাকে তো আপনি সম্পূর্ণ হিসাব দিয়ে দিয়েছেন যে 6 লক্ষ টাকা হলে আমার কমপ্লিট হবে, সেই জায়গায় আপনি এখন আরও 5 লক্ষ টাকা যাচ্ছেন। তো বলছে যে আমরা 6 লক্ষ টাকা দিয়ে হিসাব শুরু করছিলাম, কিন্তু হিসাবে কোনো প্রবলেম হয়েছে, যার কারণে আপনার এইটুকু কাজ করে শেষ হয়েছে। তো দেখেন এখানে একটা কন্ট্রাক্টর, তাই সে ভাবছিল যে আমি 6 লক্ষ টাকা বলি, তার তো 6 লক্ষ টাকার মতো আছে সামর্থ্য, তাহলে সেটা দেখে আমি কাজ খাড়া করে দেই, এরপরে বাকিটা আবার দাবি করবো, আবার পাবো। তার মানে কি, সে যদি ফার্স্টে 12 লক্ষ বলতো, তাহলে সেই মহিলা ওইরকমভাবে কাজ করতো না, সে ইটা দিয়ে 2টা রুম করে উপরে একটু ছাউনি টাউনিতে থাকতো। এখন তার এতই বিপদ, তার মা হচ্ছে ক্যান্সারের রোগী, এখন তার মার থাকার মতো কোনো জায়গা নাই। তার মা এখন করতেছে কি, আমার কান্না করে বলছে, খুবই খারাপ লাগছে। তার মা নাকি উপরে পলিথিন দিয়ে একটু ঘর করে, তার মধ্যে সেখানে উপরে কলামের উপর পলিথিন দিয়ে সেখানে এখন আছে।
তো এই হলো কন্ট্রাক্টর মিস্ত্রিদের অবস্থা। তারা হচ্ছে মানুষদের কিভাবে বিপদে ফেলতে পারে তারা ভালো করে জানে। এই জন্য আমি বলি অন্ততপক্ষে আপনারা এইসব ধোঁকায় পড়বেন না। তারা যদি হয়তোবা বলবে আমরা করে দিব না, কিন্তু তারাই যে আপনাদের ভুল পরামর্শ দিচ্ছে যে 4 লক্ষ 5 লক্ষ টাকায় করতে পারবেন। আপনি তো 5 লক্ষ টাকা বাজেট নিয়ে যখন আপনাকে বলছে 4.5 লক্ষ টাকা লাগবে, আপনি আরও 50,000 টাকা অ্যাড করলেন, করে শুরু করলেন, লাস্টে দেখলেন এইরকম কলাম বিম ওঠানোর পরে টাকা শেষ। তখন টাকা নাই, কী করবেন? বাড়ি তো করতে হবে, লাস্টে কিন্তু লোন নিতে হবে, বিভিন্ন বিপদে পড়বেন আপনারা। তো এইসব ধোঁকাবাজি থেকে তারাই যদি আপনার বিল্ডিং নাও করে দেয়, তারপরে এরকম হিসাব দিচ্ছে তাদের ভিউ হয়তো বা বাড়ানোর জন্যে, যে কোনো একটা কারণে তাদের যে কোনো একটা লাভ, ভিউ বাড়ছে, আপনারা নয়েছেন বাঙালি জাতি, সরল জাতি, একটু পাচ্ছেন, মনে করছেন যে আসলে সত্যি মনে হয়, এগুলো দেখতেছেন, বাবা দিচ্ছেন। আসলে কিন্তু এগুলো সত্যি না, এগুলো আপনি করতে গেলে জিন্দিগিতে পারবেন না, আর লাস্টে কিন্তু আপনাকে করতে গেলে বিপদে পড়বেন। এই জন্য অবশ্যই আপনি সাবধানে থাকবেন। এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, এবং কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টসে সেটা বলবেন, আমি সেটার রিপ্লাই দিয়ে দেব। আর এইসব সতর্কের জন্য আমার কিন্তু আরও 2টা ভিডিও রয়েছে, যা ইদানিং বাড়ির ডিজাইন অনেকে 1500 2000 টাকায় করে দিচ্ছে, আবার কপি পেস্ট করতেছে, একজনেরটা নাকি 20 জনে মিলে করা যাবে। আসলে আমাদের বাংলাদেশের 3টা জোনে ভাগ করা হয়েছে, যেগুলো ডেঞ্জারাস এলাকা 1 2 3। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ডিজাইন করতে হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু ম্যাটেরিয়ালসের কম বেশি রয়েছে, যেগুলো আমার 2টা ভিডিও রয়েছে, যেগুলো এই আইকন এখানে ক্লিক করলে পাবেন, অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, যেগুলো থাম্বনেল এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এইরকম একটা ভিডিও হচ্ছে, এরকম যে এর মধ্যে কতগুলো ডিজাইন থাকবে, আপনারা ডিজাইন করে দিলে প্রপারলি একতলার হলেও প্রায় 25 আইটেম থাকবে, 25টা পেজ হবে। এই হচ্ছে সেটার ভিডিও। আর একটা ভিডিও রয়েছে যেটাতে সতর্ক করা হয়েছে যে আসলে কপি করে হয় না, বিভিন্ন একই জায়গায় একই সেম যদি বাড়ি করে নেন, তারপরে ডিজাইনের ভিতর, ফুটিং কলামের ভিতর অনেক ডিফারেন্স থাকে, সেগুলো এই 2টা ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। As I look to nature's beauty, dazzled am I, knowing everything calls on you, the Lord Most High. جزاك الله خيرا.